দিনের বেলায় কোনো অ্যাক্টিভিটি নেই, শুনশান এলাকা, যেমন নিত্যদিন কাজ হয় সেরকম। রাত বাড়ছে, আসলে এখন শীত পড়ছে তো আস্তে আস্তে, মানুষও তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দিচ্ছেন ঘরের। দেখা যাচ্ছে আলো জ্বালিয়ে রাতভর কাজ হচ্ছে, এমনকি কাজ যা দিনের বেলায় করা হয় না রাতে করা হয়। বেলঘড়িয়ায় যে ছবি আপনারা দেখছেন, রাতে আলো জ্বালিয়ে এত মানুষ কাজ করছে, আসলে লোকের সামনে করলে ধরা পড়ে যাবেন বলে রাতের অন্ধকারে করা হচ্ছে। পুকুর বোঝানো হচ্ছে, জমির চরিত্র বদল হচ্ছে, জলা জমি বুঝিয়ে সেখানে এবার নির্মাণ হবে। এলাকার মানুষ কি বলছেন শুনুন। আমরা একটা ছোট্ট দাবি নিয়ে গেছিলাম বা জানার জন্য গেছিলাম যে এখানে কি হচ্ছে, আর এটা হয়েছে দেখবেন রাতের অন্ধকারে হচ্ছিল। তখনই তো যাওয়া হয়েছিল, তখনই এই আমাদের যারা সেক্রেটারি ছিল, এই আরও সদস্য ছিল, তারা যখন গেছে তারা তখনই হুমকির শিকার হয়। আমরা যাচ্ছি এই জিনিসগুলো, কারণ এটা তো রাজ্যের ইনস্ট্রাকশান, এটা তো মেন আপনাদের মুখ্যমন্ত্রী বলুন বা বিভিন্ন রকম জায়গা থেকে আমাদের এসছে, বিভিন্ন এলাকার লোকদেরই এখানে সজাগ থাকতে বলেছে যে আপনারা যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু এই জিনিস আমরা বন্ধ করতে পারবো না, কারণ প্রশাসনের প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখা সম্ভব না। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো বন্ধ হোক। সরাসরি আমার সহকর্মী সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, কারা এই পুকুর ভরাট করছে? এলাকার মানুষ জানেন, ধরতে পারছেন পুকুর ভরাট হচ্ছে, ভয়ে মুখ খুলছেন না, আর এলাকার যিনি জনপ্রতিনিধি তিনি জানেন না। দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, তুমি যে কথাটা বললে, অর্থাৎ যদি বৈধ কাজ করতো তাহলে দিনের বেলাতেই তিনি কাজ করতেন, কিন্তু তিনি বৈধ কাজ করছেন না, তিনি অবৈধ কাজ করছেন। সেই কারণেই কিন্তু রাতের অন্ধকারে এভাবেই একদম প্রাচীন যে পুকুর, কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড নন্দননগর আমতলা, সেখানে পুকুরের একাংশ একদম দখল করে সেখানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে রাত্রিবেলা। এবং সেই খবর যখন আমাদের কাছে আসে, আমরা যখন ঘটনাস্থলে যাই, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ে। এবং সেই যে পার্শ্ববর্তী যে ক্লাব সমিতি, সেই সমস্ত লোক যখন খবর পায়, তারা যখন সেখানে যায়, তারা যখন সেখানে বাধা দিতে যায় যে কোনো রকমের পুকুর ভরাট করা যাবে না, সেই জায়গা থেকে কিন্তু সেই জমি মালিক শাশ্বত মিত্র তিনি এবং তার যারা রয়েছেন পরিবারের লোকজন, তাদের কিন্তু হুমকির সম্মুখীন হয়। এবং সমিতির লোকজন যারা বাধা দেন তাদেরকে ফোনেও হুমকি দেওয়া হয়, এমন তারা অভিযোগ করছেন এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন তারা। এবং এই বিষয়ে কিন্তু তারা বারংবার পৌরসভা থেকে শুরু করে কামারহাটি পৌরসভা, বেলঘড়িয়া থানা, প্রত্যেক জায়গায় কিন্তু প্রশাসনের স্তরে তারা চিঠি দিয়েছেন। এবং সেই যার বিরুদ্ধে অভিযোগ দিনের বেলায় যে কাজ করা যায় না রাতের অন্ধকারে করতে হয় বলেই রাতে করছেন, অর্থাৎ জানেন তিনি বেআইনি কাজ করছেন, লোকচক্ষুর আড়ালে করতে চাইছেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। হ্যালো, হ্যালো, শাশ্বত মিত্র বলছেন? বলছিলাম। আমি সুবীর দে কথা বলছি, নিউজ 18 বাংলা চ্যানেল থেকে। বলছি, আপনার নামে একটা অভিযোগ আছে যে আপনি আপনার বাড়ির পাশে একটি বাগান, সেই জায়গাটাতে পুকুরের অংশ অবৈধভাবে দখল করে সেটা ভরাট করছেন, এমন একটা অভিযোগ আছে, কি বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, শাশ্বতবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, কি বলবেন? বলার তো কিছুই নেই, তাই কোনো উত্তরই নেই, শুধু প্রান্ত থেকে ভেসে আসছে হ্যালো। কারণ তিনি জানেন তিনি অপরাধ করছেন, কিন্তু করে পার পেয়ে যাবেন কি না। কামারহাটির পুরপ্রধান কিন্তু দাবি করছেন কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই একে জানিয়েছি, পুলিশকে করেছি, অভিযোগ করেছি, করে তার ব্যবস্থা নেওয়ার জন্য করেছি। এসব দেখবে আমাদের আর দেখবে, আমাদের ডিপার্টমেন্ট দেখবে আচ্ছা, কি করেছে। এবং সে মধ্যে শুনেছি কলম করে, জলের মধ্যে কলম করে তারা ইয়ে করছে, কনস্ট্রাকশন করছিল, হ্যাঁ, সেসব গেছে, পুলিশ বন্ধ করেছে।